ব্যবসায়ীদের বিক্ষোভ, মুখ্যমন্ত্রীকে চিঠি। এই রাজ্যকে বাংলাদেশ বানানো হচ্ছে, দাবি ব্যবসায়ীদের। দুদিনের মধ্যে তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারকে গ্রেপ্তার না করা হলে আগামী শনিবার জেলা জুড়ে ব্যবসায়ীদের বন্ধ। উত্তেজনা মালদায়। মালদা শহরে জাতীয় সড়কের ধারে অবস্থান বিক্ষোভে ব্যবসায়ীরা। বিক্ষোভে সামিল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারের সদস্যরাও। মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের তরফে এই ঘটনার জন্য সরাসরি ইংলিশ বাজার পৌরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। মালদায় সোমবার ভোর রাতে, বিশেষ করে রাত 2:30 নাগাদ বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পরপর 9টি দোকান, দোতলার একটি গুদামঘর এবং 2টি অফিস ঘর। লুটপাট চলে দোকানে জিনিসপত্রের। অভিযোগ করা হয় রাজীব শর্মা নামে তৃণমূল নেতা ঘনিষ্ঠ এক প্রমোটারের বিরুদ্ধে। ইংলিশ বাজার থানার পুলিশ তদন্ত শুরু করে 2টি জেসিবি আটক করে এবং একজন জেসিবি চালককে গ্রেপ্তার করে। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত। এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ রোজগারহীন হয়ে পড়েছে 12টি ব্যবসায়ী পরিবার। সেই সব পরিবারের সদস্যদের নিয়েই অবস্থান বিক্ষোভে সামিল ব্যবসায়ীরা। মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের তরফে অভিযোগ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকেও। আজকে এই যে দোকানঘরগুলো ভাঙা হলো, এই জয়লজের বিল্ডিংয়ে আমাদেরও দোকান আছে, তো এই দোকান থেকে আমাদের সংসার চলে। তো এইটা একদম উইদাউট নোটিশে ভাঙা হলো। বলা হচ্ছে বিল্ডিং ড্যামেজ, কিন্তু বিল্ডিং ড্যামেজ হলে অন্তত মালিকদেরকে তো একটা নোটিশ দেওয়া হবে যে 3 মাস বা 4 মাসের নোটিশ, যে আপনারা আপনাদের দোকানঘর খালি করুন, আমরা আমাদের বিল্ডিং ভাঙবো। কিন্তু আমাদের কাছে সেরকম কোনো নোটিশ নেই। আপনারাও দেখতে পাচ্ছেন কোনো নোটিশ বোর্ড ঝোলানো হয়নি। যেহেতু আমাদের এই দোকান থেকে সংসার চলে, সেই জন্য আমরা চাই প্রশাসন যাতে এগিয়ে আসুক, আমাদের সহযোগিতা করুক। বলছিলাম, আপনাদের ধর্নায় কেন বসতে হলো? আমাদের ধর্নায় বসতে হলো, এখন আমাদেরকে মানে পথে বসিয়ে দিয়েছে। এখন যা অবস্থা করেছে, আমাদের মানে এই দোকান ঘর থেকে আমাদের ঘর সংসার চলে, আমাদের সমস্ত কিছু এখান থেকে, এবং আমাদের প্রত্যেকটা দোকানের লোন আছে। আমরা কি করে দেবো? আমাদের এখন যা অবস্থা হয়েছে, এখন বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদেরকে যে কী করবে, আমরা প্রত্যেকটা মালদাবাসীর কাছে এবং প্রত্যেক ব্যবসাদারদের কাছে আমরা এখন হেল্পিং হ্যান্ড চাইছি, যে আমাদেরকে আপনারা হেল্প করুন। আজকের এই পরিস্থিতি দায়ীকে যারা মাফিয়ারা শুরু করেছে তারাই দায়ী। এবার কথা হচ্ছে, আজকে এখনও পর্যন্ত আমাদের এত বড় ঘটনা হয়ে গেল, এখানকার পাড়ার যে ওয়ার্ড কাউন্সিলর সে এসেও দেখলো না। পাড়াতে একটা ছোট্ট বাড়ির কাজ করবেন, দেখবেন কাউন্সিলর চলে আসবে, এসে এই করেছো হ্যান করেছো, কাজ বন্ধ। এত বড় কাজ হয়ে গেল, কারোর ভ্রুক্ষেপ নাই, দোষী এখনও ধরা পড়লো না। আর আরেকটা জিনিস, এখানে কে আছে না আছে সবাই জানে। আমি সবাইকে অনুরোধ করব যে মালদাতে যত ছোট থেকে ফুটপাত থেকে আরম্ভ করে নানা রকম মল থেকে যত ব্যবসায়িক আছে, সবাই এখানে এসে আসুন, এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আর আমরা কিন্তু এটা বৃহত্তর আন্দোলনে যাব। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু বহুত চক্র ভেসে আছে, বহুত চক্রান্ত চলছে, বহুত চক্র আছে। সেই চক্র আমরা দেখতে চাই না, আমাদের ন্যায় বিচার চাই। খুব আশ্চর্য লাগছে, আমাদের প্রায় 48 ঘন্টা অতিক্রম করে গেল। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিল যে 48 ঘন্টার মধ্যে যারা এই নৃশংসভাবে এই দোকানগুলোকে ভেঙেছে বুলডোজার দিয়ে, তাদেরকে আমরা যেমন করে গ্রেপ্তার করব। আমরা এখনও অবধি দেখতে পাচ্ছি না তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা খুব হতাশ। তার জন্য আমরা সমস্ত ব্যবসায়ী মহলকে নিয়ে আজকে আমরা প্রতিবাদ মঞ্চ তৈরি করেছি। কাল থেকে প্রতিবাদ মঞ্চ শুরু হয়েছে। আমরা আজকে দেখব, কালকে দেখব। যদি কোনো রকমভাবে আমরা যদি এর সুরাহ না পাই, তাহলে আমরা শনিবার দিন মালদা জেলা পুরো বন্ধ করে আমরা এই হরতালের মধ্যে সামিল হব। আমি এটা আপনারা বলছেন তো, ওরা যদি প্রমাণ করতে পারে যে পৌরসভা দাঁড়িয়ে থেকে, পৌরসভার কোনো কাউন্সিলর, কোনো অফিসার দাঁড়িয়ে ভেঙেছে, আমরা রেজিগনেশন দিয়ে চলে যাব, পৌরসভায় থাকবো না। আর যদি বলতে না পারে, ওদেরকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। মিথ্যা কথা বলে পলিটিক্যাল পার্টির সমর্থনে এই ধরনের কাজ ঠিক নয়। পৌরসভা কখনোই কাজ করে না। একটা বিল্ডিং আমাদের কাছে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যেটা ভেঙে দিতে হবে। তদানীন্তন চেয়ারম্যান, আমার নয়, তখন ওই চেয়ারম্যান করেনি, আমাকে এটা কন্টেম্প করে কোর্ট। আমি হাজির হই, আমার পাওয়ার শেষ করে নেয়, বলে যতদিন না ভাঙবেন আপনাকে পাওয়ার দাও। ভেঙে গুড়িয়ে দিয়েছিলাম আমি অন্য একটা বিল্ডিং। এর সঙ্গে এটা যেটা বলছে এটা সঠিক নয়। ওরা যারা আপনি দেখবেন, একটা আমার কাছে ভিডিও এসছে,
সে ভিডিওতে মালিক যে মেয়েটা সে বলছে আমি ভাঙার জন্য বলেছি। এখানে বলছে পুরনো বাড়ি, তো আপনারও বাড়ির কথা বলছে এখানে। মালদায় তো পুরাতন শহর, যারা বলছে তাদের বাড়িও পুরাতন হয়ে গেছে। পুরাতন মানে কি, একদিন পার হলে পুরাতন হয়ে যায়, সে নতুন হয় না। তা আমরা তো আমাদের ঠাকুরদার আমল থেকে তার ঠাকুরদার কয়েক পুরুষ ধরে মালদায় বাস করছি। আমাদের বাড়ি পুরাতন, আমাদের বাড়িও ভেঙে দিচ্ছি। দেখুন এই সামনেই তো আমাদের বাড়ি ভেঙেছি, সরবা বিল্ডিং যেটা আছে ওটাকেও ভেঙে দেবো আমরা। কি করবো, একদিন তো ভেঙে পড়বে। এই এটা আমাদের পরিবারের সিদ্ধান্ত। পৌরসভার সঙ্গে ব্যবসায়ীদের সংঘাত কেন হলো? ব্যবসায়ীর সঙ্গে সংঘাত হয়। ব্যবসায়ীরা আমার মানে 4 গ্র্যান্ডফাদার্সরা সবাই ব্যবসায়ী ছিল। এই যে চেম্বার অফ কমার্স বলছেন, তখন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ছিল, আমার দাদুরা ছিল মার্চেন্ট অ্যাসোসিয়েশন। Some of people, they are motivatedly মানুষকে বিভ্রান্ত করছে। এরা কি অন্য পার্টির হয়ে কাজ করছে কিংবা? সেম যা ওরা বলছে একটা পার্টি, সে পার্টির নাম বিজেপি পার্টি, সেটা একই সুরে কথা শুনছি। ওদের কয়েকজন যা বলছে বিজেপির তাই বলছে। বিজেপির হয়ে মার্চেন্ট কাজ করছে, সে কি করছে যায় না, কিন্তু আমি বলছি যে বিজেপি যা বলছে ওখানে কিছু মানুষ সেটাই বলছে। মুখ্যমন্ত্রী তো মার্চেন্টের জন্য অনেক কিছু করেন, পৌরসভা অনেক কিছু করেন। মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের জন্য করেন। মুখ্যমন্ত্রী হচ্ছেন সবার উপরে। মুখ্যমন্ত্রীর জন্যই তো আজকে বাংলাটা বেঁচে আছে।